সঙ্গে আছেন তাহসিনা ইয়াসমিন। আর শুরুতেই জানাবো শিরোনাম। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদন। বিএনপি ইতিহাস স্বীকার করে না, মন্তব্য কাদেরের। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে বিতর্ক শুভ লক্ষণ নয়, মন্তব্য নির্বাচন বিশেষজ্ঞদের। জটিলতা সৃষ্টি না করে সুষ্ঠু পরিবেশ তৈরির পরামর্শ। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃ তদন্ত চেয়ে আবেদন। ভারত মহাসাগরীয় অঞ্চলকে আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে সামুদ্রিক সহযোগিতা জোরদার করুন, লিডার্স সামিটে শেখ হাসিনার আহ্বান। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের অনন্য এবং অবিস্মরণীয় একটি দিন। ৭১-এর এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রমনা রেসকোর্স ময়দানে জনসভায় ডাক দিয়েছিলেন স্বাধীনতার। বিরল ঐতিহাসিক সেই ভাষণে কেবল যুদ্ধের ঘোষণা নয়, ছিল যুদ্ধ জয়ের কৌশলও। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সহ নানান আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সকালে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদন এবং মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শঙ্কা জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে উগ্রবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তার দাবি, ৭ই মার্চের ইতিহাসকে স্বীকার করে না বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল শোভন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের এই দিনটির শুরুতেই ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একে একে নেতাকর্মীরা শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতি। সেখানে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ইতিহাস জবরদখলের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি, তাই ৭ই মার্চকে স্বীকৃতি দিতে চায় না তারা। এটা হলো চেতনার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার, আদর্শের ব্যাপার। তারা তো ইতিহাস স্বীকার করে না, ক্ষমতা এলে ইতিহাস জবরদখল করে। এদিকে দুপুরে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সাথে মতবিনিময় সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ নিয়ে শঙ্কা জানান কাদের। আমরা যদি মনে করি আমরা হোলি আর্টিজান থেকে বেরিয়ে এসেছি, আমরা ভুল করব। আমরা যদি মনে করি আমরা সোলাকিয়া থেকে বেরিয়ে এসেছি, তাহলে কিন্তু আমরা ভুল করব। আমরা এখনো বেরোতে পারি, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আগামী নির্বাচনে কে সামনে রেখে এই অপশক্তি আবার আঘাত আনতে পারে। দ্রুততম সময়ের মধ্যেই দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল শেষ করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেহেতু আজকে বাংলাদেশ। মাইনুল শোভন, এসএটিভি, ঢাকা। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে অহেতুক বিতর্ক শুভ লক্ষণ নয় বলে মন্তব্য করেছে নির্বাচন বিশেষজ্ঞরা। ভিত্তিহীন বাদানুবাদের মাধ্যমে জটিলতা সৃষ্টি না করে সুষ্ঠু পরিবেশ তৈরির পরামর্শ দিয়েছেন তারা। বিএনপি নিবন্ধন নিয়ে রাজনৈতিক বিতর্কের বিষয়ে এসএটিভিকে এসব বলেন আইনবিদ ডক্টর শাহদিন মালিক ও সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ইলিয়াস হোসেনের বিশেষ প্রতিবেদন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী 5টি কারণে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন, যার অন্যতম হচ্ছে পরপর দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে শুনানির সুযোগ রয়েছে। বিএনপি নিবন্ধন নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিতর্ক। নিবন্ধন বাতিল হয়ে যাবে এমন ঝুঁকি নিয়ে বোকার মতো নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেবে, এই কাজটি বিএনপি করবে বলে আমার মনে হয় না। আইনের মধ্যে নির্বাচন করতে হবে, আর কোনো দল থাকবে না, বা যারা নির্বাচিত হতে পারে সেরকম কেউ থাকবে না, তাহলে সেই নির্বাচনকে আমরা নির্বাচন বলতে পারি? এতে জনমনে সৃষ্টি হচ্ছে নানা প্রশ্ন। তবে দুটি প্রধান দলের এই বিতর্ক সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায় বলে মনে করছেন আইনবিদ ডক্টর শাহদিন মালিক ও সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুটি বড় দলের ভিতরে যে বাদানুবাদ হচ্ছে, আসতেই হবে, না হলে নির্বাচন বাতিল হবে, এই ধরনের ডিসিশন কিন্তু কোনো দলের পক্ষে দেওয়া সম্ভব নয়। এগুলোকে বলা হয় আগাম প্রিএমটিভ ডিসিশন। এসব ডিসিশন দেওয়ার একমাত্র হচ্ছে কোর্ট, ইলেকশন কমিশন অ্যান্ড কোর্ট। আলাপ আলোচনা গত কয়েকদিনে যে আইন কেন্দ্রিক হয়ে গেছে, এটা কিন্তু আমি এটাকে শুভ লক্ষণ দেখছি না। যদি একদল বলেন আইনি কারণেই অন্য দলকে অংশগ্রহণ করতে হবে, তাহলে কিন্তু অংশগ্রহণ যেই কারণে করে সেই কারণটা উজ্জ্বল থেকে যাচ্ছে।
তারা মনে করেন আগামী নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে আইনি বাধ্যবাধকতা নয়, দরকার সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। আমাদের আলোচনাটা হওয়া উচিত নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে এটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, যাতে সব দল আলোচনা করতে পারে। না আইনের দোহাই দেওয়াটা মনে হয় একটা রুচিপূর্ণ আলোচনার দিকে আমরা যাচ্ছি না। গত নির্বাচন নিয়ে মানুষের মনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার সব কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়। আদেশে বলা হয়, মওদুদ আহমেদের নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত থাকবে। তবে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আপিল করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। মিজান আহমেদের প্রতিবেদন। কানাডার তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থের ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে 2007 সালে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরের বছর 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই মামলায় গত 1 ডিসেম্বর হাইকোর্টে রুল ও স্থগিতাদেশ পেয়েছিলেন মওদুদ। তবে বর্তমানে ভিন্ন একটি বেঞ্চে বিচারাধীন এই মামলাটি। এমন বাস্তবতায় নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। মঙ্গলবার শুনানি শেষে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন কারণ একই পয়েন্টে আরেকটি পিটিশন যেটা আমি ফাইল করেছিলাম সেটার শুনানি এখন চলছে। সুতরাং ওইটা শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই বেগম খালেদাদের বিরুদ্ধে নাইকোর এই মামলা এখন স্থগিত থাকবে। অন্যদিকে এই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানান দুদকের এই আইনজীবী। আমরা এই আদেশের ব্যাপারে কমিশনকে অবহিত করেছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে এটা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যাবে। আমরা চেষ্টা করব কালকে সিএমপি ফাইল করতে। বর্তমানে বিচারিক আদালতে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে এবং ওয়াশিংটনের আন্তর্জাতিক সালিসি আদালতেও নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ চলমান রয়েছে বলে জানান আইনজীবীরা। একটা মামলা ওখানে আরবিট্রেশনে গেছে এবং দুটো মামলা একসঙ্গে চলছে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশ পুনঃ তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে তার পক্ষে তার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একাংশ পুনঃ তদন্ত চেয়ে আবেদনের বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী বলেন, তদন্ত কর্মকর্তা এই মামলা সঠিকভাবে তদন্ত করেননি। দুদকের কর্মকর্তা হারুনুর রশিদ মিথ্যা তদন্ত রিপোর্ট দিয়েছেন। তিনি আরও বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য 1991 সালে তখনকার কুয়েতের আমির 4,44,81,216 টাকা অনুদান দিয়েছিলেন। ওই অনুদানের সত্যতা নিশ্চিত করে কুয়েতের বর্তমান আমির ও কুয়েত দূতাবাস থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। অথচ মামলার তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন ওই টাকা সৌদি আরব থেকে আনা হয়েছে এবং তাতে অনিয়ম হয়েছে। তাই খালেদা জিয়া এই মামলার পুনঃ তদন্ত চেয়ে আবেদন করেছেন। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিকে প্রাধান্য দিলে বাংলাদেশ স্বাধীনতা হারাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের অভিযোগ, বিএনপিকে আগামী নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে যোগ দিয়ে তাঁরা এসব বলেন। বিস্তারিত জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 11তম কারাবন্দী দিবসে আলোচনা সভা করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ ভারত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির সমালোচনা করেন। বাংলাদেশের স্বার্থকে, প্রতিরক্ষা স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের প্রতিরক্ষা স্বার্থকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সত্যিকার অর্থে লিটারেলি আমরা আমাদের স্বাধীনতা হারাবো এবং এই পরিণতি যে কি ভয়ঙ্কর দিকে যাবে সেটা এখন থেকেই অনেক মানুষ বুঝতে পারছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন তিনি। আমি বলতে চাই, বিএনপিকে ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। বিএনপিকে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে আজকে আপনারা বিএনপিকে বাইরে রাখতে চাচ্ছেন। আল্লাহ, রসুল আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিল করার ক্ষমতা আওয়ামী লীগের।
এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর গুলশান মার্কেটের লিফলেট বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান। অবিলম্বে গ্যাসের দাম স্থির রাখার দাবি জানান তিনি। মানুষকে বাঁচতে হলে আজকে গ্যাসের দাম যেহেতু এটা লাভজনক একটা প্রতিষ্ঠান আমরা জানি এখন পর্যন্ত আছে, সেখানে এই দাম বাড়ানো চলবে না। এটা হলো আমাদের একটা প্রতিবাদ। আগামীতে এ ব্যাপারে আরও আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখারও হুমকি দেন তিনি। তাইফুর রহমান তুহিন, SA TV, ঢাকা।